ওই নবীজি আপনার কালেমা পড়া মুসলমান বানায় নিলেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে জানো আপনার মক্কার মধ্যে পৌঁছে গেলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উঠে দিলেন, আমিনা তোমার সন্তানকে আমি নিয়ে আসলাম, তোমাকে উপহার দিয়ে দিলাম, তোমার হাওলাতে লাগিয়ে দিলাম। অতএব আমিনা যদি কোনো প্রয়োজন হয়, যদি কোনোদিন মুহাম্মদকে আমার বাড়িতে পাঠাও, আমাকে একবার খবর দিয়ে দিবে, আমি নিজে আমার মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাব, আমি পুনরায় লালন পালন করে দিব। কারণ হইল ভালো জিনিসের গুণ যারা পাবে তারা খারাপ কখনো নিবে না, নিবে না। কারণ আমার নবীজিকে যখনই পাঠাইতেন হালিমার বাড়িতে, তখনই হালিমা অ্যাকসেপ্ট করতেন। কারণ হালিমার বাড়িতে যখন আমার নবী গিয়েছিলেন, হালিমার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করেছিলেন, খেজুরের গাছে খেজুর ধরেছিল, ছাগল বকরিতে দুগ্ধ দিতে আরম্ভ করেছিল, হালিমার অসুস্থতা দূর হয়ে গিয়েছিল, হালিমার বাড়িতে বরকত হয়েছিল। এত কিছু সাবসিডি যদি পায়, তবে বলে কে এমন আছে জগতের মধ্যে যে আমার নবীকে নিবে না? হালিমা বলল, আমি না, যদি কোনোদিন প্রয়োজন হয়, যদি কোনোদিন দরকার হয়, আমাকে বলবে, আমি নবীকে নিয়ে গিয়ে লালন পালন করে দিব, কোন রকমের অসুবিধা হবে না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, হালিমা বোন রে, আজকে 6 বছর পরে, 5 বছর পরে আমার কলিজার টুকরাকে আমি আবার পুনরায় আমার বুকে পেয়েছি। অতএব এখন আর আমার নবীকে কোথাও পাঠাবো না। যাও যাও হালিমা, বাড়ি গেলে জলদি করে চলে যাও, কারণ হইল অনেকটা পথ, আর যদি না যাও তুমি আমার বাড়িতে থেকে যাও। হালিমা বলল, বোন রে, আমার এই জায়গায় থাকা যাবে না, এই জন্য থাকা যাবে না, আমার বাড়িতে আমার একটা সন্তান আছে। হালিমাই বলে, মা আমিনার কাছ থেকে বিদায় নিয়ে আমার হালিমা যেন তাইফের দিকে রওনা হইলে, আমার নবীজি যেন বাবা এবার বাড়ি থেকে বাইরে বের হয়েছে, ছেলেরা বাচ্চারা খেলাধুলা করতেছে, নবী আমার যেন দেখতেছে। আর সন্ধ্যাবেলা ওই বাচ্চাদের বাবা এবং মা আসিয়া ওই বাচ্চাদের যেন ডেকে ডেকে বাড়ি নিয়ে যায়। নবী আমার একটা জিনিস লক্ষ্য করলে, ওগো আল্লাহ, আজকে যে বাচ্চারা খেলাধুলা করতেছিল তাদের বাপ এসে সেই বাচ্চাগুলোকে নিয়ে গেল, কিন্তু আল্লাহ গো, আজকে আমার 5.5 বছর বয়স হলো, 6 বছর বয়স হলো, ওগো আল্লাহ, আমার আব্বাকে তো আমি কোনোদিন দেখি নাই, আমার আব্বা কোনোদিন আমাকে কোলে নেয় নাই, আমার আব্বা আমাকে কোনোদিন গোসল বানায়া দেয় নাই, আমার আব্বা কোনোদিন আমাকে নিতে আসে না। আল্লাহ গো, আমি আমার মাকে জিজ্ঞাসা করব, আমার আব্বা কেন আসে না, আমার আব্বা কেন কোলে নেয় না, আমার আব্বা কেন আমার কপালে চুম্বন করে না, আমার আব্বা কেন আমাকে গোসল বানায়া দেয় না, আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করব। নবী আমার গুটি গুটি পায়ে বাড়িতে আসলে, আসার পরে মাকে জিজ্ঞাসা করে, বলে, মা, সকলের আব্বাকে দেখা যায়, সকলের সন্তানকে কোলে উঠে নিয়ে যায়, কিন্তু আমার আব্বা কেন আসে না? যেমন এই কথা বলারে বাবা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অমনি যেন অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। কেন কান্না করছে? কারণ জগতের মধ্যে যেই মায়ের স্বামী না, একমাত্র সেই মাই জানে স্বামীর কতটা ব্যথা, স্বামীর কতটা বেদনা, স্বামীর কত জ্বালা, স্বামীর কত আপনার যন্ত্রণা। ওই স্বামীর মর্ম ওই মা আপনার মহিলাই বোঝে। যাদের স্বামী আছে তারা স্বামীর কদর বোঝে না। যাদের স্বামী আছে তারা স্বামীর কদর বোঝে না। আপনি বলবেন, হুজুর গো, তারা স্বামীর কদর কেমন করে বোঝে না? স্বামীর কদর যদি বুঝতো, স্বামীকে গালাগালি দিত না। স্বামীর কদর বুঝলে স্বামীর কথা অমান্য করতো না। স্বামীর কথা, স্বামীর গুরুত্ব যদি বুঝতো, স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি যাইতো না। আরে মা, জগতের মধ্যে একমাত্র বিনা স্বার্থে যদি তোমাকে ভালোবাসে, তোমার স্বামী বাসে, যদি তোমার অসুবিধা হয়, স্বামীকে তালাক দিয়া
ডিভোর্স দিয়া 2 বছর বাপের বাড়িতে থেকে দেখা, বোন দেখতে পারবে না, ভাই দেখতে পারবে না, মা দেখতে পারবে না, বাপ দেখতে পারবে না, সর্বসময় বলবে এমন একটা কন্যা জন্ম দিয়েছে যার স্বামীর বাড়িতে ভাত জোটে না। এই জন্য অনেক বিবি আছে যে স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য করেও বাপের বাড়ি যায় না, যে স্বামীর দুচড় খাওয়া ভালো, মার খাওয়া ভালো, কিন্তু বাপ মায়ের ভাইয়ের কথা শোনা ভালো নয়। বাবাজি ভাইরা, এই জন্য আমার মায়েদের বলবো, মা গো, স্বামী যতক্ষণ পর্যন্ত আছে স্বামীর খিদমত করুন, স্বামীকে ভালোবাসুন, স্বামীর সঙ্গে হেসে খুশি হয়ে কথা বলো, কারণ স্বামী হলো আপনার শেষ সম্পদ। কারণ হইল স্বামীর সেবায় আপনার জান্নাত মিলবে, স্বামীর সেবা যদি না হয় জান্নাত মিলবে না। 3টা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। 1 নম্বর কারণ হইল যারা স্বামীর কথা মানে না, 2 নম্বর কারণ হলো যারা স্বামীকে গালাগালি দেয়, 3 নম্বর কারণ হইল যারা স্বামীর কথা অবাধ্য করে চলে, যারা স্বামীর উপরে কথা বলে তো মুখে মুখে তর্ক করে, এই সমস্ত নারীরা জান্নাতে যাবে না। এই জন্য জান্নাতে যাবে না যে আল্লাহর হুরেরা ওই নারীদেরকে লানত দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার, আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে আমার সন্তান জিজ্ঞাসা করেছে আমার আব্বা কোথায় আছে। আল্লাহ গো, আমার সন্তানকে যখন বলবো তোমার আব্বা জগতের মধ্যে নাই, আমার সন্তান দুঃখ পাবে, ব্যথা পাবে, আমার সন্তানের ব্যথা বেদনা আমি না সহ্য করতে পারবো না। আমি না 2 নয়নের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার মা আমিনার চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, মা গো, আজকে শুধুমাত্র জিজ্ঞাসা করেছে আমার আব্বা কোথায়, আব্বা কেন আমাকে কোলে নেয় না, আব্বা কেন আমার কপালে চুম্বন করে না, আব্বা কেন গোসল বানায়া দেয় না, আব্বা কেন আমাকে কোলে নেয় না, আমি এই কথাটা শুধু জিজ্ঞাসা করেছি। মা, আজকে তোমার 2 চোখে কেন পানি? আমি না বলে, বেটা রে, আমার চোখে এই জন্য পানি কারণ তোমার আব্বা জীবনে তোমাকে কোলে নিবে না, তোমার আব্বা জীবনে তোমার গোসল বানায়া দিবে না, জীবনে কোনোদিন তোমার চোখে সুরমা লাগায়া দিবে না, জীবনে কোনোদিন তোমার আব্বা তোমাকে ঘাড়ে নিবে না, কাঁধে নিবে না। আমার নবীজি বলে, মা গো, আমার আব্বা কি আমাকে ভালোবাসে না? আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে, তোমার আব্বা তোমাকে ভালোবাসে, কিন্তু তোমার আব্বা জগতে না, তোমাকে কেমন করে কোলে নিবে? তোমার আব্বা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, মাকামে আব্বা আরাম করতেছে। ও মুহাম্মদ, তোমার আব্বা আর কোনোদিন মক্কায় আসবে না, তোমার আব্বা আর কোনোদিন মক্কায় আসবে না। আমি না বললে, ও বেটা শোনো রে, আজকে তোমার আব্বা যেই দিন এই জগৎ ছেড়ে বড় জগৎ গমন করেছে, সেই দিন তুমি 6 মাসের সন্তান আমার গর্ভে ছিলে। 6 মাস বয়সে তোমার আব্বা এই জগৎ ছেড়ে পরের জগতে গমন করেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলে, আল্লাহ গো, এটা শুধুমাত্র জগতের মধ্যে ইতিহাসের পাতায় তুলে দেওয়ার জন্য বলেছি, কিন্তু আমার নবীজির আব্বা 6 মাস আগে, আমার নবীজির আব্বা 6 মাস, নবীজির 6 মাস বয়সে ইন্তেকাল করেছে। নবী আমার কি জানে না এটা কখনো কি হতে পারে? কারণ হলো আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব আর আমার নবী হলেন ইলমুল গায়ব। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে জানায়া দেয়, আর আমার নবীজি সব কিছু জানে। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি চালাকি করছেন নাকি?
জি বাংলাদেশ যদি এতক্ষণ হয়তো আর যদি বলা হয়তো যে বলেন সুবহানাল্লাহ, পুরো মাজমা কেঁপে যেত, বলতো সুবহানাল্লাহ। আর আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের মুসলমানদেরকে যদি বলে সুবহানাল্লাহ, তো ঘুরিয়ে বলে হ্যাঁ, মানে বুঝতে পারেন না, কথা বুঝলেন না? আচ্ছা, আমরা এখানে এতজন মানুষ আছি, যাতে আপনার এই আওয়াজটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, একবার চিল্লিয়ে বলেন তো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। বাপজি ভাইরা, আমার বেলাল যখন আজান দিতেন, তো ওই আজান আরশে আজিমে পৌঁছে যেত। আর আরশে আজিমে না পৌঁছালে আপনার সকাল হতো না। এই বেলালের মতো মুয়াজ্জিন জীবনে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় হবে না। আর এই রকম আজান জগতে আর কেউ দিতে পারবেও না, কারো তারা ক্ষমতাও হবে না। তো ওই বেলালের মতো আমাদের সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, এগুলা যেন আরশে আজিমে পৌঁছে যায়। আর এই সুবহানাল্লাহকে যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে বুঝলেন আমাদের কাল কিয়ামতের দিনে পরিত্রাণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে আবার ওই সুবহানাল্লাহ, আবার সুবহান বলে নাম থাকে, তো আবার সুবহানকেও সুবহানাল্লাহ বলে আবার জ্বালায় না, নাইলে গুনাহ হয়ে যাবে। কথা বুঝলেন না? একজন মৌলভী সাহেব কথায় কথায় বলছে আজ ইসলাম কোথায়? কথা কি বুঝতে পারছেন? কিছু বক্তা আছেন এক একটা কথা বারবার বলে, তো বলছে আজ ইসলাম কোথায়। আবার কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পরে বলছে আজ ইসলাম কোথায়। একজনের নাম ছিল ইসলাম ও বদনা, হাতে করে নিয়ে এসে বুঝাই কি বলছেন বলেন তো, বারবার বলছেন ইসলাম কোথায়। তোমার বদনা হাতে কেন? তো বলছে আমি বদনায় পানি নিয়ে মাঠে গেছিলাম বাথরুম করতে, আর ওখান থেকে শুনতে পাচ্ছি যে আপনি বলছেন ইসলাম কোথায়, ইসলাম কোথায়। আমি বাথরুম না সেরে আপনার কাছে এসে হাজির হয়েছি। আসলে ও কি ওই ইসলামকে ডেকেছে? ডাকেনি। আজ ইসলাম কোথায়, দ্বীনের কথা বলা হয়েছে। বাপজি ভাইরা, এইরকম আবার বুঝে নিলেন না, বুঝে নিলে আবার অসুবিধা আছে। কথা বুঝতে পারলেন? আমাদের অসুবিধা আছে বাপজি ভাইরা। তাই কবি কি বলছেন? আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলা দেখেন একটা বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আমার নবীজি অঝর নয়নে কাঁদিয়া কাঁদিয়া বলে মা গো, আমার আব্বা যখন মাকামে আব্বা শুয়ে আছে, ওগো মা আমি নবীজি আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই, আমি আব্বা জানের কবরটা দর্শন করতে চাই। আমি না বললাম মুহাম্মদ আজকে নয় রে বাবা, যেই দিন থেকে বিবাহ হয়েছে সেই দিন থেকে টাকা দিয়ে দে। মায়েরা তো পরে টাকাই দিবে না, বলে মৌলভী ওয়াজি করেনি। সুবহানাল্লাহ। দেখেন আরেকজন 200 টাকা দিয়েছে। ওয়াজের মধ্যে দান চলে আসলে ওয়াজের যে এনার্জি সেটা হারিয়ে যায়। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, তো টাকার দরকার আছে, দান দিতে হবে। হ্যাঁ, যারা এখন দিবেন ওখানে দিয়ে যাবেন, আর আমি টাকা যখন চাহাবো তখন দিয়েন। জি, আর যারা অগ্রিম দিব মনে করবেন যে চলে যাব, তো ওখানে দিয়ে দিবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন টিভিএস এর একটা চাবি হারিয়ে গেছে, এখানে নাম রাখা আছে রকিবুর রহমান, চাবিটা এসে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমিনা বলে
বেটারে, আজকে শুধু নয়, যেই দিন থেকে আমার বিবাহ হয়ে যায় সেই দিন থেকে আমি জীবনে কোনোদিন তোমার আব্বা জানের বাড়ি থেকে বাইরে হয় না, জীবনে কোনোদিন মক্কায় যায় না, জীবনে কোনোদিন মদিনায় যায় না। মুহাম্মদ, আজকে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে হইলে আজকে তোমার দাদার কাছে অর্ডার নিতে হবে, আজকে তোমার দাদার কাছে অনুমতি নিতে হবে। আমার নবীজি বললে, মা গো, সেই দায়িত্বখানা আমাকে দিয়ে দাও। নবী আমার গুটি গুটি পায়ে আমার আব্দুল মুত্তালিবকে বলে, দাদা গো, আমি শুনেছি আমার আব্বা জগতের মধ্যে নাই, ওগো দাদা, আজকে তুমি আমাকে অনুমতি দাও, আমার মাকে অনুমতি দাও, আমি একবার মাকামে আব্বায় যাইয়া আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমার আব্দুল মুত্তালিব বলল, পোতারে, আজকে তোমার মা কি বলেছে? মা অর্ডার নিতে বলেছে। আব্দুল মুত্তালিব বলেছে, শোনো গো, আজকে তোমার মা বিবাহ করার পরে কোনো জায়গায় যাই নয়, আজকে যখন যাওয়ার জন্য রেডি হয়েছে আমি বাধা দিব না, আমি বাধা দিব না। যাও যাও যাও, মক্কা মদিনা থেকে ঘুরে আসো, আর মদিনায় তোমার নানার বাড়ি, তোমার নানার বাড়িতে তোমার নানার সঙ্গে সাক্ষাৎ করিয়া মাকামে আব্বা দর্শন করিয়া পুনরায় মক্কা ফিরে আসবে। আগামী কালকে একজন দাসীকে লইয়া তুমি চলে যাও। সকাল বেলা আমি না যখন আমার নবীজিকে নিয়ে বার হবে, আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়া যেন ডুকরে ডুকরে কাঁদতে আসে। আমিনা বলতেছে, মা, আমিনা বলতেছে, আব্বা গো, আজকে আপনি এইভাবে কেন কান্দে? আপনি যদি যেতে বারণ করেন আমি যাব না, অতএব আপনার কান্না আমার সহ্য হয় না। আব্দুল মুত্তালিব বলে, মা রে, আজকে তুমি চলে যাচ্ছ বলে কাঁদি না, আমার নবীর মহব্বতে কাঁদি। এক সপ্তাহ বেশি তুমি থাকিও না রে মা, কারণ এক সপ্তাহ বেশি থেকে গেলে আমি নবীকে দেখতে পাবো না, আর নবীকে দেখতে না পাইলে আমি আর জীবনে বাঁচবো না, অতএব এক সপ্তাহ বেশি করিও না। যাও যাও যাও, তোমার আব্বাকে বিয়ের পরে তুমি দেখো নাই, তোমার মাকে তুমি তোমার বিয়ে করার পরে দেখো নাই, তোমার আব্বা তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করিয়া মদিনাতুল মুনাওয়ারা দিয়া মাকামে আব্বা দর্শন করিয়া তারপরে মক্কায় ফিরবে। আমিনা বললে, ঠিক আছে গো। এবার দাসীকে লইয়া উটের পৃষ্ঠে চেপে গেলে লাগাম কানা ধরে টান দিলে উট যেন চলতে আরম্ভ করে। আমিনা চিন্তা করে, আল্লাহ গো, কতদিন মদিনা দেখি নাই, আজকে মদিনা দেখবো, আমার কলিজাটা জুড়াবো। মদিনায় এমন একটা জায়গা রে বাবা, যেই মদিনা দেখলে অন্তরের কালি পরিষ্কার হয়, যেই মদিনা দেখলে জীবনের গুনাহ কাদা মাফ হয়ে যায়, যেই মদিনা দেখলে ঈমান তাজা হয়ে যায়, ওই মদিনা একবার গিয়ে জান ভরে না, যতবার যাইবো আর তত বেশি যাইতে মন চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরা একবার নয়, যতবার গিয়েছে তারপরেও হাজিরা বলে, আমাকে যদি আল্লাহ সুযোগ দেয় আরো একবার মদিনায় যাব। বলে কি বলে না? এখান থেকে বোঝা যায় মদিনা দেখলে কলিজাটা শীতল হয়ে যায়। আমরাও যেন মদিনায় যেতে পারি, আল্লাহ যেন তৌফিক ইনায়েত করে। সকলে বলেন আমিন। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। জোরে বলেন আমিন। আর এটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আর এটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবী গো, আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবী আমার মদিনায় নিবানি। আমার মা আমিনা
নবীজিকে সঙ্গে করে লইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে অগ্রসর হয়ে গেলেন। এবার যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনায় প্রবেশ করার পরে এবার যখন আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ির খোঁজ করে, বাড়ি নাই, ঘর নাই, ওই জায়গায় যেন কোনো বসবাস নাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ ধরে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই যেন ওই পথ দিয়ে যায়। এবার যখন দেখলো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, এবার কিছু মানুষ জিজ্ঞাসা করলো, ওই আল্লাহর বান্দে, তুমি অনেকক্ষণ ধরে এই জায়গায় দাঁড়ায় আছো, কার জন্য দাঁড়ায় আছো? কাকে খুঁজতেছো? কার খোঁজ তুমি করতেছো? আমিনা বললে, শোনো গো, এই জায়গা আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি ছিল। এই জায়গাতে একটা ঘর ছিল, কিন্তু ঘর নাই, বাড়ি নাই। আব্দুল ওয়াহাব জোহরী কোথায় বাড়ি করেছে, কোথায় ঘর করেছে? ওই মদিনার মানুষেরা বলল, শোনো রে, আজকে ওই আব্দুল ওয়াহাব জোহরীর কেউ খোঁজ নেয় না। একটা মাত্র কন্যা ছিল, বিবাহ করে মক্কায় গিয়েছে, আর কোনোদিন আসে না। আর ওই আব্দুল ওয়াহাব জোহরী আর জগতের মধ্যে বেঁচে না। মা আমিনা বলল, তার স্ত্রী, বলে তার স্ত্রীও জগতের মধ্যে না, তারা দুজনেই পরজগৎ গমন করেছে। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওই মদিনা ওয়ালারা বলতেছে, ওই মদিনাবাসীরা বলতেছে, ও মহিলা, তুমি কেন কান্দো রে বোন, তুমি কেন কান্দো রে মা? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো গো, আজকে যে আব্দুল ওয়াহাব জোহরীর খোঁজ আমি করি, আব্দুল ওয়াহাব জোহরীর বিবির যে খোঁজ আমি করি, আজকে তার সন্তান একটা ছিল, কন্যা। আজকে ওই কন্যার সন্তানটাই হলাম আমি, আমার নামই হলো আমিনা। সবাই যখন বুঝলো এটাই আব্দুল ওয়াহাব জোহরীর কন্যা, সবাই আসার পরে কাকতি মিনতি করলো, ও আমিনা, তুমি এতদিন পর্যন্ত কেন আসো না? তোমার আব্বার সঙ্গে তোমার সাক্ষাৎ হলো না, তোমার মায়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হলো না। আমিনা বললেন, শোনো গো, আমার স্বামীর অর্ডার ছাড়া আমি এই জায়গা আসতে পারি না। অতএব আজকে দেখা হলো না তো কি হয়েছে, কিয়ামতের দিন আমার মায়ের সঙ্গে আমার বাপের সঙ্গে সাক্ষাৎ করে নিব। আমিনা বললে, ঠিক আছে, এবার আমি বাড়ির দিকে যাই, যেহেতু আমার কেউই নাই। মদিনার মানুষেরা বলল, আমিনা, এখন যদি তুমি বাড়ি যাও, রাত্রি হয়ে যাবে। অতএব রাস্তাঘাটে পথে কত রকমের জীবজন্তু আছে, তোমাদের আক্রমণ করবে। অতএব আমিনা, আজকে তুমি আমাদের বাড়িতে থেকে যাও। আমিনা বললে, কোনো কি অসুবিধা হবে না? মদিনার মানুষেরা বলল, না না না, কোনো অসুবিধা হবে না। এই জন্য অসুবিধা হবে না, কারণ আব্দুল ওয়াহাব জোহরীর যেহেতু তুমি কন্যা, আমাদেরও কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার এই গ্রামে একটা কন্যার মা বাবা যদি না থাকে, ওই কন্যাটা যদি আপনার গ্রামে আসে, আপনারা ওই কন্যাটার মেহমানগিরি করবেন না, না তাড়িয়ে দিবেন? কি করবেন? যে মেহমানদারি করবেন। ওই রকম মদিনার মানুষেরা বলল, আমিনা, আজকে আমাদের বাড়িতে তুমি থাকবা। এবার আমিনার যেন আপনার পালি হয়ে গেল, একদিন এই বাড়িতে থাকবে, একদিন ওই বাড়িতে থাকবে, তারপরে দিন ওই বাড়িতে থাকবে। যেমন মাওলানার পালি হয়, পালি হয় না? আজকে মোড়লের বাড়িতে, কালকে মুসল্লির বাড়িতে, কালকে মসজিদের বাড়িতে, তারপরে অমুক বাড়িতে, তারপরে সমক বাড়িতে। এই পালিতে কিয়া অনেক মুরব্বী মানুষ হাসে যে মৌলবীর একদিন করে একটা বাড়িতে পালি থাকে, খাবার ভালো ভালো আসবে, খাবার আসবে না। ও ভাই, তুমি চিন্তা করিও না, বর্তমানে যে যুগ, তাতে তোমার পালিও আসছে নাকি, তোমার পালিও আসছে। কারণ এখন 6টা সন্তান, 4টা সন্তানের মধ্যে একটা সন্তান বাপ মাকে দেখতে পারে না, একটা সন্তান 1 মাস করে ভাগে নেয়। কথা বুঝলেন? 1 মাস করে ভাগে নেয়। আর ওই আপনার বাপ মা 1 মাসের বেশি যদি একটা সংসারে থাকে, তো ওই বাড়ির বউ আর ওই বাড়ির আপনার সন্তান চিন্তা করে যে এই বুড়ি যাবে কখন। মাস পুজিলেই বলে, যান আপনার আর একটা ছেলের বাড়ি যান, যে শুরু হয়ে গেছে। এই পালিও আপনারও হবে, যে যুগ, যে জামানা চলছে। তবে মৌলবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিয়েন না। আমিনার এই রকম পালি শুরু হইলো, পরস্পর একটা বাড়ি, 2টা বাড়ি, 3টা বাড়ি, 5টা বাড়ি যখন আপনার হইল, 5 দিন কেটে গেল। দাসী বলতেছে, আমিনা, ও আমিনা, শোনো রে, আমার আব্দুল মুত্তালিব
তালিব 7 দিনের বেশি যেন না হয় বলেছে। 5 দিন হয়ে গেল, আর দেরি নয় দেরি নয়, চলো চলো আমরা মক্কার দিকে রওনা হয়ে যায়। আমিনা বলল, দাসী রে, যখন মক্কার দিকে রওনা হতে হবে আর দেরি করব না। উটের পৃষ্ঠে চেপে গেল। উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে আমিনা একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। এই জন্য তাকায় রে বাবা, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। যতই টাকাওয়ালা হোক না কেন, যতই আপনার ব্যারিস্টার প্রফেসর হোক না কেন, যতই আপনার দেশের বাইরে থাকুক না কেন, 3টা জিনিস মানুষ ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2য় নম্বর হলো পিতামাতা, 3য় নম্বর হলো নিজের জন্মভূমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস ভুলতে পারে না। যেহেতু জন্মভূমি মায়ের দেশ, বাপের দেশ, মা বারবার ঘুরে দেখে। আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মদিনা, আমার আর এই জায়গায় আসা হবে কি হবে না? আজকে শেষবারের মতো তোকে দেখে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো আমার মা বোনেরা যখন স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে, বাপের বাড়িতে আসার পরে যখন 7 দিন 10 দিন থাকে, তারপরে স্বামীর সঙ্গে যখন ওই বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে যায়, মা চলো চলো চোখ নিয়ে, চোখ ভরা পানি নিয়ে দরওয়াজার সম্মুখে, গেটের সম্মুখে দাঁড়িয়ে থাকে। সন্তান কন্যা স্বামীর মোটর সাইকেলে উঠিয়া ওই কন্যাও কিন্তু কাঁদতে আরম্ভ করে, চোখে জল নিয়া। মা বলে, বেটি আবার আসিস। তখন ওই কন্যা বুক ভরা ব্যথা নিয়ে বলে, মা আসতে বলো, এগুলো ভালোবাসা নয়। যদি ভালোবাসা থাকতো এত সহজে এত তাড়াতাড়ি বিয়ে দিতা না। এটা বাবাজি ওই মায়েদের অন্তরের কথা নয়, এটা হলো আবেগ, এটা হলো আপনার দুঃখ, এটা হলো ব্যথা বেদনা। ও বাবাজি ভাইরা, ওই মায়ের বাড়ি যদি আপনার বিবি যেতে চায়, আপনি বাধা দেবেন না, মায়ের বাড়ি তাদেরকে পাঠাইবেন। কারণ মায়ের বাড়ি গেলে মা বোনেরা খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আমিনা মদিনাতুল মুনাওয়ারা দেখলে কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন সামনে একটা রাস্তা, পেছনে একটা রাস্তা, ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। আমিনা বলছে, মুহাম্মদ বলো বলো আজকে কোন রাস্তা হয়ে যাব? নবী আমার বলে, মা গো, কোন রাস্তা হয়ে এসেছি? বলে, ডান দিকে রাস্তা হয়ে এসেছে। নবী আমার বললে, এবার বাম দিকে রাস্তা হয়ে যাব। কারণ বাম দিকে রাস্তা এই জন্য যাব, বাম দিকে রাস্তায় গেলে মাকামে আবওয়া পাবো, আর মাকামে আবওয়া পাইলে আমি আমার আব্বা জানের কবরটা দর্শন করব। আমার মা আমিনা দাসীকে বলল, বামে রাস্তা দিয়ে চলো। এবার উঠকে বাপের রাস্তা দিয়ে চলতে বললো। এবার বামে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলো। এবার কিছু দূর যাওয়ার পরে ওই মাকামে আব্বায় পৌঁছালো। মাকামে আব্বায় পৌঁছার পরে উটের পৃষ্ঠে থেকে যেমনই নেমেছে, অমনি যেন কোথা থেকে উড়ে আমিনার গায়ে জ্বর চলে আসলো। আমিনা যেন চলতে পারে না, আমিনা যেন কিছু বলতে পারে না, আমিনা যেন হাঁটতে পারে না। আমিনা বলতেছে, মুহাম্মদ ও বেটা শোনো, আমি এই জায়গায় বসে একটু আরাম করে নি, তুমি তোমার আব্বা জানের কবরটা দর্শন করে আসো। এই জন্য আমিনা সন্তানকে বলবে না আমার কষ্ট হয়, ব্যথা হয়, বেদনা হয়। কারণ হইল আমিনা যদি বলে আমার কষ্ট হয়, আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী কষ্ট পাইলে আমি আমিনা সহ্য করতে পারবো না। আল্লাহ আমার যতই কষ্ট হোক না কেন, আমার নবীকে বুঝতে দিব না। এখনো জগতের মধ্যে এরকম মায়া আছে, নিজের কষ্ট হয় কিন্তু সন্তানকে কষ্ট দেয় না, নিজের ব্যথা হয় কিন্তু সন্তানকে ব্যথা দেয় না। এইরকম মা জগতের মধ্যে আছে। আর জগতের মধ্যে আমরা এমন সন্তান আছি যে মা বাপের ব্যথা আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না। আমার নবীজি বললেন, মা আজকে তুমি এই জায়গায় বসে গেলে, মা তোমার কি কোনো কষ্ট হয়, ব্যথা হয়, বেদনা হয়? আমিনা বললে, বেটারে আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো জ্বালা যন্ত্রণা হয় না, তুমি তোমার আব্বা জানের কবরটা দর্শন করে আসো। আমার নবীজি বুঝতে পারলেন, জানতে পারলেন আমার আমিনা মা যদিও কিছু না বলে, আমার মায়ের নিশ্চয় কষ্ট হয়। অতএব আল্লাহ গো, আমার মা আমাকে বুঝতে দেয় না। মায়ের কষ্ট
কষ্ট হয় কিন্তু আমাকে বুঝতে দেয় না। আমার মা আমিনাকে ডাক দিয়া আমার নবীজি বলে, মা গো 6 মাস বয়সে আমার আব্বা আমাকে এতিম করে জগতের মধ্য থেকে বিদায় নিয়ে ওই কবরের মধ্যে শুয়ে আছে গো মা। আজকে আমার আব্বা ফাঁকি দিয়ে গেছে, আমার আব্বার মতো তুমিও যেন ফাঁকি দিও না। আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া ধরে হাউমাউ করে কান্দে গো। আমার নবীও কান্দে। আমার নবী বলে, মা তুমি আজকে এইভাবে কান্দো কেন? তোমার মনের যন্ত্রণা আমাকে বলো না, তোমার মনের ব্যথায় আমাকে বলো না, তুমি শুধু কাঁদো গো মা। আজকে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে মা? আমি না বললো, বেটারে আমি যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত তোমাকে ছেড়ে যাব না। যাও যাও, আজকে তুমি তোমার আব্বা জানের কবরটা দর্শন করে নাও। নবী আমার বলে, মা গো আজকে আমার আব্বা জানের কবর দর্শন না হয় পরে করব। ও মা তোমার শরীরটা হয়তো খারাপ, চরম মক্কার দিকে যায়। আমি না বললো, বেটারে আজকে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে এসেছো, অতএব তোমার আব্বার কবরটা জিয়ারত করো। আমি এই জায়গায় একটু আরাম করে নি। কখন কার মত হবে কেউ বলতে পারবে না। জোয়ান আছে বুড়া যায়, বুড়া আছে জোয়ান যায়, এটাই হলো আমার আল্লাহর খেলা। তাই বলছে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমিনা, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আহা মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলি যায় আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া। আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া। আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি আবিধ বাবা নাই রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও বাবা যে ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা শুনে আব্বা জানের কবরটা জিয়ারত করার জন্য গেলেন। আর আমিনা যেন ওই জায়গায় আরাম করতে আসে। নবীজি একবার আমিনার দিকে তাকায়, একবার বাপের দিকে, বাপের কবরের দিকে তাকায়। আজকে জগতের মধ্যে আমাদের মতো কিছু মানুষ আছে যারা বলে কবর জিয়ারত করা যাবে না। আছে না নাই? বলে কি বলে না? বলে। যারা বলে কবর জিয়ারত করা যাবে না, আরে নবীর ইতিহাস থেকে দেখে না, আমার নবীজি নিজেই আব্বা জানের কবর জিয়ারত করেছে। আমি নবীর উম্মত হইয়া কেন জিয়ারত করতে পারি না? নবী তো কবর জিয়ারত করেছে, আমি কেন পারবো না? এই দেখেন, নবী তো কবর জিয়ারত করেছে, আমরাও কবর জিয়ারত করব কিয়ামত পর্যন্ত। যেন আহলে সুন্নাত আল জামাতের মধ্যে আমরা পরিচালিত হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন, মা আমিনা অসুস্থ, আরাম করতেছেন। আমি জি কি নাম?
লাল চাঁদ, সুবহানাল্লাহ। এই দেখেন লাল চাঁদ 10 বস্তা সিমেন্ট দিয়েছে। আচ্ছা 10 বস্তা না দিয়ে 15 বস্তা করে দিলে তো হয় না। কে দিয়েছে না দিয়েছে দেখে লাভ নাই, আমি আবদার করছি 15 আপনি দিবেন। বুঝতে পারছি 10 জোড় হয়েছে, 15 বিজোড়। আচ্ছা 11 করে দেন, 10 11 একই জায়গা, 11 করে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন লাল চাঁদ সাহেব 11 প্যাকেট সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার মায়েদের এই দেখেন মানি ব্যাগ একটা বুঝলেন হারিয়ে গেছে, এতে কিছু টাকা আছে আর কিছু আছে, যথেষ্ট প্রমাণ দিয়ে এই মানি ব্যাগটা নিয়ে যাবে। বেনামে 500 টাকা দান করেছে। আচ্ছা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ওই মাকামে আব্বা আরাম করছেন, তো মা আমিনার নামে আর নবী মুস্তাফার মহব্বতে আমার 10টা মা 500 করে টাকা দিতে পারবে। 10টা মা আমার 500 করে বলেছি, লক্ষ্মী ভান্ডারে 1000 দিচ্ছে, আপনারা 500 টাকা দিবেন। 500 টাকা তুলে আপনারা খাবেন নাকি বলেন? মায়েরা তো এখন ভালো চালাক, মানে লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়েছে তো, কারণ টাকা যার বুদ্ধিও তার, বলে কি বলেন? এই দেখেন বেনামেতে 400 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন মায়েরা কেমন চালাক জানেন, মা সিরিয়াল দেখছে আর ভাত রান্না করছে। এখন মায়েরা সিরিয়ালের খুব ভক্ত, সিরিয়ালের ভক্ত হোক আর না হোক, শফিকের তো বিরাট ভক্ত নাকি? প্রত্যেক বাড়িতে শফিক চলবেই, আর যদি না চলে ভাতও হবে না। আপনি চিন্তা করিয়েন না, খাইতেও পাবেন না, মোবাইল আগে রিচার্জ করে দেন, না হলে খবর আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই দেখেন সিরিয়াল দেখতে দেখতে রান্না করছে, ভাত গেছে পুড়িয়া, এখন দেখছে ভাত তো ফেলিয়াও দেওয়া হয় না, আর এই পুরা ভাত যদি স্বামীকে দিই তবুও হয়তো মার খেতে হইতে পারে, বলছে ভাত ফেলবো না, স্বামীকে দিয়ে দিব। মাঠে থেকে এসে বাড়িতে খেতে বসেছে, এইদিকে স্বামী বলছে যে হারে ভাত পুরা পুরা গন্ধ করছে কেন? এখন বলছে যে তুমি মূর্খ, তো মূর্খই থেকে গেলে। বলে কেন? বলে ভাত পুরা গন্ধ করছে, তার মানে ভাত পুরা গন্ধ করছে তার মানে কারণ হইলো জীবনে কোনদিন তান্দুরি রুটি খেয়েছো? তো বলছে খেয়েছে। তো তান্দুরি রুটি পুরা পুরা গন্ধ করে না? বলছে করে। তা আজকে আমি তান্দুরি রাইস বানিয়েছি, সোজা হয়ে খেয়ে গেল, যে তান্দুরি ভাত বানিয়েছে খাইলো। এখন স্বামী দেখছে তাই তো গিন্নি আমার কষ্ট করে রান্না করে খাইলি, তান্দুরি ভাত খাইলিলে। আপনারা যেন তান্দুরি ভাত খায়েন না, কারণ মায়ের এখন চালাক, কথা বুঝলেন না? এই মা 10টা মা আমার 500 করে দিন, একটু তাড়াতাড়ি করে। আরেকজনে দেখেন 200 টাকা দান করে। এই দেখেন বেনামেতে মা আমার আপনার 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন একজন ভাই আমার 11 প্যাকেট সিমেন্ট দিয়েছে। আপনাদের কাছে আবদার দাবি যে একটা ভাই আমার 5 প্যাকেট দিতে পারবে না? আর একটা ভাই 5 প্যাকেট, 5 প্যাকেট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন এই কবরে আমাদের আত্মীয় স্বজন সবাই শুয়ে আছে, আমি দোয়া করে দিব। আমার পরে একজন বিদেশি মেহমান আছে, একজন বক্তা আছে, দুর্দান্ত বক্তা, ওই বক্তা দোয়া করে দিবে। দোয়া করে দিলে আপনার আত্মীয় স্বজন জান্নাতবাসী চলে যাবে। আচ্ছা আমাদের এখানে অনেক পয়সাওয়ালা, অনেক টাকাওয়ালা আছে। একটা ভাই আমার বলেন তো যে আমি 5000 টাকা দেব। একটা ভাই 5000 টাকার মালিক, একটা ভাই আমার 5000, 5 প্যাকেট। সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই নামটা হচ্ছে মন্টু সাহেব, নামটা বলছি না কারণ ভালো নামে তো থাকতে পারে। মন্টু সাহেব বালি রমনা 5 প্যাকেট সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। জালসা কমিটি মন্টু ভাই আমার 5 প্যাকেট সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন কি না, এই দেখেন এই দেখেন একজন আমার 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আত্মীয় স্বজনকে যেন জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন। এই দেখেন বেনামেতে আরো একজন 100 টাকা দান করেছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা এই 5000 টাকা এখন যদি দিতে না পারেন পরে দিবেন, নামটা শুধু লিখিয়ে দিয়ে যান। জি, নামটা শুধু লিখিয়ে দিয়ে যাবেন, একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন। আরে মায়েদের কাছে একটা কমিটি পাঠান না গো, আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন 7 ভাইয়ে 3 শতক জমি কবরস্থানে, নাকি 3 শতক জমি কবরস্থানের নামে দান করেছে। 7 ভাইয়ের নাম বলা তো সম্ভব নয়, তবে আপনার আব্বার নাম কি? পিয়ারুল ইসলাম। বাবার নাম আবুল হাসান, বাবা আবুল হাসান, উনি পিয়ারুল ইসলাম। আর ভাইগুলোর নাম বলেন? রুহুল ইসলাম, নজরুল ইসলাম, মতিয়ার রহমান, মমিন শেখ, হুমায়ুন সরকার, আর
হুমায়ুন শেখ, এই দেখেন এই 7 ভাই 3 শতক জমির জাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করুন। সাদিরুল সুবহানাল্লাহ জাযাকাল্লাহ, সাদিরুল ভাই আমার এখানে আসিয়া 5 প্যাকেট সিমেন্ট দিল কবরস্থানে লাগিয়া, যে আশায় যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করুন। সামিন শেখ এই দেখেন 500 টাকা দান করেছে, দানকে কবুল করুন। ইমামউদ্দিন কালোখালী 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন লিলটন এই দেখেন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকল মানে জাযাকাল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন হাজী আপনার রাজীব 100, আর একজন বেনামেতে 500, যার সাহায্যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সাইদ এই দেখেন সাইদ 100 টাকা দান করেছে। আলিমউদ্দিন সাহেব নারে তাকবীর, নারে রিসালাত। আলিমউদ্দিন ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দান দিল কবরস্থানে লাগিয়া, যার সাহায্যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো গো রহমান। আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা বান্দিরা যে যেমন করেছে দান করেছে, মায়েদের দিকে একটা গামছা নিয়ে যাও। সুবহানাল্লাহ, যে যেমন দান করেছে তার দানকে কবুল করে নিয়ে তার পিতামাতা, তার ভাই বন্ধু, আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ তাদেরকে হাউজে কাউসারে পানি পান করে দাও। ও আল্লাহ তাদের জাহান্নামে থেকে জান্নাতি বানায় দাও। জোরে বলেন আমিন। এই দেখেন আরেকজন ছোট্ট বোন আমার এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। ওই বোন আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল কবরস্থানে লাগিয়া, যা সাহায্যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো আমার। যোগ্য বাপে যোগ্য বাটি এইখানেতে ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। এই দেখেন আরেকজন কচি বাচ্চা পাঞ্জাবি পিন্ধিয়া 20 টাকা দান করেছে। এর এই বয়সটা 20 টাকা নিয়ে দোকানে যাওয়ার বয়স নাকি বলেন, কিন্তু জালসান মঞ্চে দিয়ে হাল লাগা 20 টাকার বদৌলতে 20,000-এর তুমি নাকি দিয়ে দিও আমির। এই দেখেন আরেকজন 200 টাকা দান করেছে। কি নাম? রাকেশ। তোমার আব্বা দিলে না তুমি দিলে? তো তুমি তোমার আব্বা দিলে? সুবহানাল্লাহ। এই দেখেন রাকেশ 500 টাকা দান করেছে। আপনাদের এই গ্রামের ছেলে তালবিল মাদ্রাসা পড়ছে, দোয়া করবেন যাতে মৌলভী হতে পারে। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। দেখেন হাবিবুর রহমান ভাই আমার 1000 টাকা দান করেছে নাকি 500 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন হাবিবুর রহমান 1000 টাকা দান করেছে। আলাউদ্দিন 200 টাকা। বাবলু ডাঙ্গাপাড়া এই দেখেন 200 টাকা দান করেছে, আল্লাহ যেন দান কবুল করে। এই দেখেন আরেকজন বাচ্চা, ছোট্ট বাচ্চা, সুবহানাল্লাহ। এই দেখেন ছোট্ট বাচ্চা 50 টাকা দান করে। আল্লাহ গো এই বাচ্চাকে তুমি 50,000-এর সমতুল্য নাকি দিয়ে দিও। ও আল্লাহ দয়াময়, দয়া যা করিয়া তুমি মুমিন বান্দাদের, তুমি মুমিন মুত্তাকিন সালেহীন নারী পুরুষের দানগুলোকে লাও তুমি কবুল করিয়া। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। আর আমি এতিম হয়ে, সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। দেখেন রাজ্জাক নামেতে এখানে আসিয়া 500 টাকা দান দিল কবরস্থানে লাগিয়া, যে আশায় যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো গো রহমান। নিজাম, সুবহানাল্লাহ। দেখেন নিজাম নামেতে এইখানেতে ছিল কিনা ছিল দানে বোঝা গেল। আপনার যে আশায় যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন এরকম এতিম আমাদের এখানে আছে না নাই? মা বাপ চলে গেছে, নাই? মা বাপ চলে গেছে। আচ্ছা বাচ্চা অবস্থায় মা বাপ চলে গেলে শুধু এতিম হয় না গো, বুড়া বয়সেও মা বাপ যদি না থাকে তাকেও এতিম বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাপ অন্ধকার কবরে শুয়ে আছে। ওগো আমি বলবো ওই মা বাবার নামে কি একটা ভাই আমার 5,000 দিতে পারবেন না? একটা ভাই মা বাবার নামে। এই দেখেন রাশিকুল 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কে কখন চলে যাবে কেউ বলতে পারবে না। মওতের কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে ঠিকই, কিন্তু মওতের সিরিয়াল নাই। আমাদের এই দেখেন মুয়াজ্জিন ছিল কুড়ান, নাম তার কুড়ান। আহারে কতদিন আজান দিয়েছে, আমাকে কতদিন বাবা বাবা বলে ডেকেছে। ওই লোকটা হঠাৎ করে মৃত্যুবরণ করেছে, কেউ বুঝতে পারেনি এত তাড়াতাড়ি ভাই এইভাবে চলে যাবে, বলতে পেরেছে? কেউ বলতে পারেনি। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন। ডাক্তার সুবহানাল্লাহ। কই মুকিম ডাক্তার আছে নাকি? এই দেখেন মুকিম ডাক্তার 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান।
সুবহানাল্লাহ। দেখেন বাবলু শেখ 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলে আমিন সুম্মা আমিন। একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে আসেন। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর। সুবহানাল্লাহ। দেখেন ইকবাল 135 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। জসিমউদ্দিন নামে তো এখানে আসিয়া 500 টাকা দান দিল, কবরস্থানে লাগিয়া যার সাহায্যে নিয়াতে করে গেল দান। দানকে কবুল করো ওগো রহমান। আস্তে আস্তে দানটা নিয়ে মায়েদের কাছ থেকে, অত চিল্লা চিল্লিয়ে হইচই করার দরকার নাই। আস্তে আস্তে একটু তাড়াতাড়ি করে আসেন। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর। তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী। জসিমউদ্দিন 200 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জীবনী বক্তা তাইজুল ইসলাম সাহেব জরিবলি জিন্দাবাদ। এই দেখেন বক্তা আপনাদের চলে এসেছে, অসুবিধা নাই। এই দেখেন বাংলাদেশের সুরেই ওয়াজ শুনেন আর বাংলাদেশের সুরেই গজল শুনেন, কোনো অসুবিধা নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত মাওলানা মুহাম্মদ তাইজুল ইসলাম সাহেব এই দেখেন জিন্দাবাদ। এই দেখেন সালাম ভাই আমার 1000 টাকা দান করেছেন, শারিকুল 500 টাকা দান করেছেন, বেনামে আরেকজন 500 টাকা। এই তাড়াতাড়ি করে আসেন, বক্তা চলে এসেছে। কারণ কি নাম গো? রাফিকুল ইসলাম, সাবিরুল ইসলাম 2000 দিলেন, আর 500 টাকা যাবে, 2500 হয়ে যেত তাহলে। সুবহানাল্লাহ। সাবিরুল ইসলাম ভাই আমার 2000 টাকা দান করেছে। হ্যাঁ কার? আমরুল 100 টাকা দান করেছে। একটু তাড়াতাড়ি দেন, বক্তা চলে এসেছে। কারণ এই দেখেন জিয়াগঞ্জের ভগবাংলায় যখন টেকার দাঁড়িয়ে থাকে তখন পেছনের টেকার হরেন দেয়, বলে তোমার টাইম শেষ, তুমি যাও নাকি, এবার আমি প্যাসেঞ্জার তুলবো। দেখেন আমার টাইম শেষ, মানে পেছনের টেকার দাঁড়িয়ে আছে। কথা বুঝলেন না? একটু তাড়াতাড়ি আসেন, জলদি করে আসেন। আমার ছোট বহিন মানে পিয়ারুলের বোন, এই দেখেন 300 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আরে এই দেখেন এই জায়গায় আমি ছাত্র ছাত্রীদের পড়িয়েছি, রাজু 200 টাকা দান করেছে। এই দেখেন ছাত্র ছাত্রীদের পড়িয়েছি। তবে বড় একটা দুঃখের বিষয় বা দুঃখজনক একটা ঘটনা, বা আমি শুনলাম যে আমাদের এখানে একজন ছাত্রী ছিল, হ্যাঁ এই দেখেন আমাদের শামসুল ভাই আমার 500 টাকা দান করেছে। নেশা নামে একজন মহিলা, একজন কন্যা, আপনার আমারই ছাত্র, আমার কাছেও পড়েছে, আমাদের আগের ইমাম সাহেবের কাছেও পড়েছেন, আমাদের সাবির ভাইয়ের কাছেও পড়েছেন। ওই মেয়েটা আপনার কোন কারণবশত রোগের কারণে ইন্তেকাল করেছেন। আপনারা সকলে দোয়া করবেন, আমরাও দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। সকলে আমিন। বুড়া থাকছে জোয়ান চলে যাচ্ছে, জোয়ান থাকছে বুড়া চলে যাচ্ছে, কারণ কারো সময় সীমা নাই, কার কখন মওত হবে কেউ বলতে পারবে না। অতএব সিরিয়ালটা আপনাদের গুনে রাখুন। এই দেখেন দিয়া মির্জা 100 টাকা দান করেছে। ফিরোজ শেখ 2 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত জোরে বলে জিন্দাবাদ। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে হবে না ইয়া রাসূলুল্লাহ, জাযাকাল্লাহ। আতিকুল ইসলাম এই দেখেন 500 টাকা, হ্যাঁ 550 তো না 500 টাকা, আরেকজন 50 টাকা দান করেছেন। এই দেখেন একজন মা আমার কি নাম, মানুয়ারা। এই দেখেন পানুয়ারা, ওরে আমার দাদির নাম গো, আমার দাদির নাম পানুয়ারা। এই দেখেন পানুয়ারা, এই দেখেন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকল বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন একটু তাড়াতাড়ি করে আসেন। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের
বাঘের নাও হারি রে কাঞ্চা বাসের বেড়া রে বাজার লুটায়া নিল সরে রে রাজিবুল এই দেখেন 500 টাকা বালিরম না এই দেখেন 200 টাকা রহিম 200 টাকা আমার মন মা যাইয়া রে দিল মা যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ সবার আছে জায়গা জমে ধন দৌলত নাহি তুমি আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরণে আব্দুল আজিজ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ আব্দুল আজিজ 1000 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন সবিরুল 5 বস্তা সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ নারে তাকবীর নারে রিসালাত জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে তুমি বিনে যেন মরি রে আমার মন মা যাইয়া রে দিল মা যাইয়া রে এই দেখেন মানি ব্যাগের মালিক মানি ব্যাগটা পেয়েছে তাই 200 টাকা দিয়েছে এইরকম মানি ব্যাগ যদি আর 5টা হারাইতে তো কমসে কম 1000 টাকা